এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? তাহলে আমরা এখানে করব সলিউশনটা। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল যেহেতু জিজ্ঞাসা করেছে, ধরেই নিলাম, মনে করি বেতন ছিল এক্স টাকা। এটাই সঠিক নিয়ম, এইভাবে লিখতে হয়। তো এটা দেখো, এবারে আমরা সাজাবো কর্মগ্রহণ, এটা মন দিয়ে একটু দেখতে হবে। যথাক্রমে 10% কমলো, প্রথমে 10% কমা মানে কি 100 টাকা যদি হয় তাহলে হয়ে গেছে এখন 10, 100 থেকে 10 কমে 90। আর তারপরে কমলো 20%। তো 20% কমা মানে কি 100 থেকে 20 কমলে 80, 80 থেকে এই এই এবং তারপরে শেষবার বলেছে 10% বেড়ে গেল। 100 উপরে 10% বাড়া মানে এটা 110। এটা বলে দিয়েছে 9,900 টাকা হলো, বেড়ে হলো এত টাকা, লিখাই আছে টাকা হলো, বেড়ে এত টাকা হলো। তো এবার কাটাকুটিটা মন দিয়ে করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটি। এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য কাটলাম, এখানে কাটলাম একটা, দুটো, ঠিক আছে। এরপরে কাটবো কি কাটবো, একটা শূন্য কাটবো, আর এখানে একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 11 কাটলাম, 11 9 99, শূন্য কাটলাম 9, এখানে 9 কাটলাম, এখানে 100, ঠিক আছে। এই ব্যাপার, এই ব্যাপার থাক, বেশি কাটাকুটি করে যা বানানো যায় কিন্তু আর করবো না। এবারে কি কি এইদিকে আসছে কোনাকুনি দেখে নিই। এইখানে উপরে শুধু 8 আছে, 8টা এখানে এইদিকে আসলে ইকুয়াল টু আছে, তো এইদিকে আসলে নেমে যাবে 8, ঠিক আছে। 8 নেমে গেল। আর এখানে 10 আছে, এখানে 100 আছে, তাহলে এই, ঠিক আছে। এখানে গিয়ে কাটাকুটি করতে পারি। 4 2 8, 25, 25 4 100, ঠিক আছে। এখানে 2 2 5 10, 0 0, ঠিক আছে। 25 5 125, নামটা মুখস্থ থাকলে খুবই ভালো, নাহলে আর কি করা যাবে, টাইম লাগবে। 25 5 125, আর দুটো শূন্য, এইটাই হবে অ্যান্সার 125। এইটা তার ছিল বেতন 12,500 টাকা।